আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করছেন, তো আপনাকে অনেক ধন্যবাদ আর সবার জন্য দোয়া রইল। তো প্রিয় দর্শক, কালকের ভিডিওতে একজন কমেন্ট করছেন আমারে আর আবিদারে নাকি মা বেডি লাগে। তো প্রিয় দর্শক, একটা কথাই বলতে চাই, কমেন্ট করেন, ভিডিও দেখেন, ভালো কথা, কিন্তু একজনের মনে আঘাত দিয়া কমেন্ট করবেন না। আপনারা জানেনই আবিদ আমার বউ হেনে মা বেড়ি বানায়, তাহলে কথা নেই, খারাপ লাগারে মানে নিজেই বুঝেন। তো ওই জন্যে কমেন্ট পড়িয়া আজকে আবিদা রাগ করিয়া ভিডিওতে আইব না, আমার ব্লগ আইব না, মানে কইতেছি খুবই রিকোয়েস্ট করলাম, তাও আইব না। তো সেই জন্যই বলি, মানুষের মনে আঘাত দিয়ে কমেন্ট করবেন না। তো আপনার তো আর বউ না, আপনি যে কমেন্ট করলেন আপনার তো বউ না, বললে আমার চাহে বুড়ি দেখা যায়, চাহে টুরি দেখা যায়, চাহে চেংড়ি দেখা যাক, ছেড়ি দেখা যাক, সেটা আমার। কিন্তু ওইরকম করে কমেন্ট করা লাগে না, ভালো লাগে না, ভিডিও দেখবেন না, বুঝছেন। কিন্তু ওইরকম করে আঘাত দিয়ে কমেন্ট করবেন না, বলে দিলাম। আমার চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগে না, দেখবেন না, সিধা কথা নাকি কোন? হ্যাঁ, তো একজনের যে আঘাত দিয়ে আপনারা কমেন্ট করবেন, এটা খুবই খারাপ কথা, বুঝছেন। অন্য বিষয়ে আমার কমেন্ট করেন, অন্য বিষয়ে আপনি যে কোনো পারপাসে আমার কমেন্ট করেন, আমি মাইনে নেব, কিন্তু সম্পর্কে একটা বানাইতে আর একটা, বুঝছেন। মানে এই কমেন্ট আপনার আগেও কতজন করছে, আমি উত্তর দিই নাই, কিন্তু আজকে বাদ দিয়ে উত্তর দিলাম। কি করবেন, মানুষের কথা কান অত একটা আমি দিই না, কিন্তু এমনও কমেন্ট করে মানে জবাব না দিয়েও থাকাতে পারি না। তো আজকে আপনার আমাদের এখানে ভালোই রোদ উঠছে, আপনার দুপুরবেলা বৃষ্টি হয়েছে, এখন কি সুন্দর রোদ উঠছে, দেখেন আকাশটাও নীল, কি সুন্দর, অনেক সুন্দর। তো আমি আজকে কাজ টাজ করছি, কাজে গেছিলাম, তারপরে গা গোসল দিচ্ছি, দুইয়া আইনা 4টা ভাত খাইছি, ভাত খেয়ে ব্লগ স্টার্ট করছি। তো এখন ভাবছি যে বাজারে যাব, বাজার যাই দেখি কিছু আনন্দ যায় নাকি, আপনার শাকসবজি আর বাতাস উঠে, দেখেন কি সুন্দর এই যে দেখছেন। আর আমার গরুর খেয়ারও ফুরিয়ে গেল, অল্প কটা খেয়ার আছে, মানে ঘাস যদি না কাটতাম এতদিনে হয়তো খেয়ার কটা ফুরিয়ে গেত গা। এই যে ঘাস আজকে কাটছি দেখেন। তো আমার সত্য একটা সংসার খুবই কষ্টতে চলে, তো ওরই মধ্যে থাকে দেখে কমেন্ট করে না, একেবারে আসমান জমিন একেবারে তফাৎ করে কমেন্ট করে, বুঝছেন কি। আর এই দেখেন হাঙ্গবাড়ির হাঁসগুলা এমনি খায় ঘুরে, বড় হয়েছে এখন। তো হাঁসের দাম আঙ্গন দেয় বেশি না, আপনার 700-800 টাকা জোড়া, ভালো আসলে আপনার 1000 টাকা জোড়া, পিস হলো আপনার 500 করে। ওই যে হাঁসাটা দেখতেছেন, এই হাঁসা, এটার দাম হবো আপনার 400-450 টাকা, আর না হইতে পারে কম হয়। আর দেখেন হাঁসগুলো কি সুন্দর, এনের সব লোকাল হাঁস, দেশি হাঁস। বাবা ধরা, এটা হলো আমার ঘর, দেখেন এন দিকে এটা হলো আমার ঘর, আর এটা হলো আপনার এনে আর কি রান্দাবাড়ি হয়, এনে আমার কুকিং চ্যানেলের ভিডিও শ্যুট হয়। তো এইটুকুই আমার বাড়ি ঘর। আর এই যে এটা হলো আমার গোয়াল ঘর, আর ওটা দেখতেছেন ওটা আমার হলো মায়ের গোয়াল ঘর, ওটা হলো আমার মায়ের রান্নার ঘর, এটা হয়েছে আমার বাপের মানে আমার মায়ের বড় ঘর। আর আমি হইলো আপনার বেনু, আপনার আজকে থেকে 5-7 বছর ধরে বেনু আর কি, অনেক দিন ধরে বেনু। মানে মানে কী করো, হয়ে রে চাও, থাকো, ফ্যান বন্ধ করে দিই, আবেদারে ডাকতেছি, হন না, থাকো ইয়ে। তো বন্ধুরা, এখন আমি বাজারে যাই, বাজার যেয়ে বাজার করে নিই। তো বন্ধুরা, আমার হয়তো কতজন খারাপ বলতে পারেন, আমি ওইরকম ধরনের মানুষই না। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আগে থেকে ভিডিও দেখেন, আমার আর একটা চ্যানেল আছে, হয়তো ওই চ্যানেলের যে ভিডিও দেখেন, তো খারাপ বিলা ভাববেন না। ধরুন যে একজন একটা খারাপ কথা কইছেই, আমি এত সহজ উত্তর দিই না, মানে যেসঙ্কা কুলাবার না পারি সেসঙ্কা কই আর কি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আর ভালো লাগলে সাপোর্ট করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।